আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, পৃথিবীতে শ্রেষ্ঠ রহমত হলো তিনটা। এক নম্বর আল্লাহর কিতাব কুরআনুল কারীম, দুই নম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন নম্বর হলো মার বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, বান্দারে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা আমার সাথে শিরিক করো না। তাহলে বলেন তো শুনি, আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে নাকি? আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে না। শিরিক করবে যারা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তাওবা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। আর শিরিক করার পরে যদি আল্লাহর কাছে তাওবা না করে মারা যায়, আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, নিশ্চয় যে আমি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহ, অথবা আমি আল্লাহ তার জন্য হারাম করে দিব, আলাইহিল জান্নাহ, আমার জান্নাত, ওয়া মাওয়াহুন নার, এবং তাদের জন্য রয়েছে জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাহলে বলেন তো শুনি, আল্লাহর সাথে শিরিক করা যাবে নাকি? আমি যখন ছোট্ট ছিলাম, আমার মায়ের মুখে শুনেছিলাম, আমি যখন ছোট্ট ছিলাম, আমার মায়ের মুখে শুনেছিলাম, ওই মদিনার কথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। মাগো আমায় বলতো বুকে জড়িয়ে, মাগো আমায় বলতো বুকে জড়িয়ে, আমার ছেলে নাচ গাইবে বড় হয়ে, যাতে আমার হবে, যাতে আমার হবে সর্বকথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। মাগো আমায় বলতো বুকে জড়িয়ে, মাগো আমায় বলতো বুকে জড়িয়ে, আমার ছেলে নাচ গাইবে বড় হয়ে, সেই থেকে এই বুকে, সেই থেকে এই বুকে মদিনা গাথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমার রব নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, তিনি ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, বান্দারে আমি ব্যতীত আর কারো গোলামি করতে পারবে না। তাহলে বলেন তো, আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করা যাবে? কি বলেন, যাবে? একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, গোলামি পাওয়ার যোগ্য যিনি, তার দেয়া জবানে চিল্লায়া বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা
শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমি ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমা আরো সুন্দর করে জানিয়ে দেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন আর ইনসানকে, জিন্নাত আর মানব জাতিকে শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হই যে আমরা শুধুমাত্র একমাত্র গোলামি করব আল্লাহর। কিন্তু এই গোলামি চলবে কতদিন? এই গোলামি চলবে ততদিন, হায়াত আছে যতদিন, জীবন আছে যতদিন গোলামি চলবেও ততদিন। হায়াত আছে যতদিন, সময় আছে ততদিন, সময় আছে যতদিন গোলামি চলবে ততদিন। আমার বাবাজিরা, তাহলে যদি হায়াত আমরা 60 বছর পেয়ে থাকি, 60 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। এরপরে শব্দে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দারা, এ আমার গোলামেরা, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাপের সঙ্গে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো, তাদের সাথে ভালো আচরণ করো। তাহলে বলেন তো শুনি, আল্লাহর ইবাদতের পরেই মা বাপের সাথে সৎ ব্যবহারের নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যতদিন আপনি করবেন, আল্লাহ নিজেই বলছেন আমার বান্দারে আমার গোলামি করবে যতদিন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবের সঙ্গে সৎ ব্যবহার সৎ আচরণ করবে ততদিন। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর ইবাদত তো হায়াত যতদিন আছে ততদিন করব, কিন্তু আমাদের মা বাপ তো, আমাদের হায়াত যতদিন থাকে ততদিন পর্যন্ত অনেকের মা বাপ থাকে না, তাহলে তাদের সাথে সৎ ব্যবহার করব কেমনে? প্রশ্ন আসে কি আসে না? আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি, দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। হায়াত যতদিন আপনার আছে আমার আছে ততদিন আল্লাহর গোলামি আপনাকে আমাকে করতে হবে। আবার হায়াত যতদিন আছে মা বাপের সঙ্গে সৎ ব্যবহার ততদিন করতে হবে। আমার বাবাজিরা, ততদিন পর্যন্ত মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে যতদিন হায়াত আছে। বারবার কথাগুলো বলছি বোঝার জন্য, মনোযোগ কামনা করছি। আমার বাবাজিরা, একটা সন্তান যদি দুনিয়ার জিন্দগিতে যদি গুনার কাজ করে, এই সন্তানের গুনার ধাক্কা মৃত মা বাপের কবরের মধ্যে যেও লাগে। আমার বাবাজিরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন দুনিয়ার জিন্দগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায়, ওই মানুষটার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, 3টা কাজ ব্যতীত, 3টা আমল ব্যতীত। আমার বাবাজিরা, কোনো ব্যক্তি যদি দুনিয়ার জিন্দগিতে সাদকায়ে জারিয়া রেখে যায়, এমন একটা কাজ করে গেছে, যেমন এই যে গুটিবাড়ি ফাজিল মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি প্রতিষ্ঠা করে চলে গেছেন, এটা হলো সাদকায়ে জারিয়া। আমার বাবাজিরা, এই সাদকায়ে জারিয়া যিনি রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে যাজাগুলো পেতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে উপকারী আলেম, এই যে স্যাররা এখানে বসে আছেন, ওস্তাদরা বসে আছেন, হাজার হাজার ছাত্র তারা গড়াইছেন। আমার বাবাজিরা, এই যে উপকারী আলেম তারা রেখে যাচ্ছেন, কবরে শুয়ে শুয়ে এই উপকারী আলেমের সবগুলো তারা পেতেই থাকবে। শেষ নাম্বার হলো
কেউ যদি নেককার সন্তান দুনিয়ার জিন্দেগিতে রেখে যায়, এই নেককার সন্তান দুনিয়ার জিন্দেগিতে যতদিন থাকবে, যতদিন আমল করবে, এই সন্তানের নেকগুলো আরশের মালিক আল্লাহ জনম দুঃখিনী মা বাবার কবরের মধ্যে পৌঁছায় দিবে। আমার বাবাজিরা, এই জন্য মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। ততদিন হায়াত আছে, যতদিন সময় পাবেন, যতদিন মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করবেন ততদিন। মৃত মা বাপের সাথে সৎ ব্যবহার করবেন কেমনে? মৃত মা বাপ কবরে আছে, কবরে শুয়ে আছে বাবাজি। জনম দুঃখিনী মা, যখন আপনি অসুস্থ হয়ে যেতেন, আমি অসুস্থ হয়ে যেতাম, মার কান্না থামানো যেত না, বাবার কান্না থামানো যেত না। আমার বাবাজিরা, এই সন্তানগুলো যখন কোনো গুনার কাজ করে, সন্তানের গুনার ধাক্কাটা মা বাপের কবরের মধ্যে যে আঘাত করে, আমার বাবাজিরা, সেম ওই সন্তান যখন নেকির কাজ করে, আমার বাবাজিরা, এই নেকিগুলো আরশের মালিক আল্লাহ মা বাপের কবরের মধ্যে পৌঁছায় দেয়। আমার বাবাজিরা, শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, যিনি মসজিদে নববীর পাশে বসে বছরের পর বছর বুখারী শরীফের দার্স দিয়েছেন, বুখারী শরীফের সবক পড়াইছেন, আমার বাবাজিরা, এই শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখেছেন, এ সন্তানেরা, গোনা করে মা বাবাকে কষ্ট দিবা না, গোনা করে মৃত মা বাবাকে কষ্ট দিবা না। নেকি করো, আমল করো, নেক আমল করো, আর কবরে মৃত মা বাবার কবরের মধ্যে হিস্সা পাঠাও, আমলের সবগুলো পাঠাইতে থাকো। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখেছেন, এক আল্লাহর ওলি পথ অতিক্রম করছেন, পথ চলছেন, পাশেই কবরস্থান, কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেছে। কবরস্থানের পাশে দাঁড়ায় আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বন্ধু, এই বুজুর্গ কবরস্থানের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক এবং দোয়া দরুদগুলো পাঠ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, এই কবরের মধ্যে, এই কবরবাসীর ভিতরে যতগুলো কবরবাসী রয়েছে, এই কবরস্থানের মধ্যে সবার কবরের ভিতরে আমলের যাজাগুলো তুমি পৌঁছাই দিও। আমার বাবাজিরা, গভীর মনোযোগ কামনা করছি, আল্লাহ রব্বুল আলামিন সন্তানের আমলগুলো মা বাপের কবরের মধ্যে পৌঁছায় দেন। একটুখানি লক্ষ্য করেন আমার বাবাজিরা, শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখেছেন, এই আল্লাহর ওলি দিনের বেলা যে আমলগুলো করেছেন, আল্লাহ রব্বুল আলামিন রাত্রেবেলা স্বপ্নের মধ্যে তাকে দেখাচ্ছেন। আমরা অনেক গোপন কথা নিজের মাকে বলি না, বাবাকে বলি না, ভাইকে বলি না, বোনকে বলি না, নিজের প্রিয়তমা স্ত্রীকে বলি না, কিন্তু অনেক সময় বন্ধুদেরকে বলে থাকি। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে দিনের বেলা কি আমল করেছেন সেগুলো রাত্রেবেলা স্বপ্নে দেখাচ্ছেন। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখছেন, দিনের বেলা কবরস্থানের পাশে দাঁড়ায় যে আমলগুলো করেছে, যে নেকগুলো করেছে, আমার বাবাজিরা কবরবাসীদের জন্য বিলিবন্ডন করে দিয়েছেন। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখছেন, এই আমলের সবগুলো নেকিগুলো ফেরেশতারা প্যাকেটিং আকারে নিয়ে এসেছেন, আর কবরবাসীরা সারিবদ্ধ হয়ে তাড়াহুড়া করে নেকগুলো নেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখেন, একজন মহিলা, একজন মা কবরের মধ্যে বসে আছে, শান্তিতে আরামায়েশে আছে। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে প্রশ্ন করলেন, ও মা, সবাই দেখি নেকগুলো নেওয়ার জন্য তাড়াহুড়া শুরু করে দিছে, ব্যস্ততা ফেলে দিছে, ও মা, তোমার কি নেকির দরকার নাই? তোমার কি সবের দরকার নাই? ও মা, তুমি কেন সব নিতে আসো না? কবরের ওই মা আল্লাহর ওলিকে, বুজুর্গকে ডাক দিয়ে বলেন, ও বুজুর্গ, দুনিয়ার জিন্দগিতে আমার একটা নেককার সন্তান আমি রেখে এসেছি। আমার ওই নেককার সন্তান, কলিজার টুকরা সন্তান, আমার বাবাজিরা
ওই মহিলা তাকে বলছেন, আমার সন্তান ব্যবসা করে, বাজারে দোকান আছে, আমার এই কলিজার টুকরা সন্তান যখন কাস্টমার আসলে বেচা বিক্রি করে, বেচা কেনা করে, কাস্টমার যখন থাকে না, আমার সন্তান আল্লাহর কোরআন খুলে তেলাওয়াত করে, জিকির আজকার করে, আর আমি মার জন্য হাত তুলে দোয়া করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই মার এই কথা শোনার পরে আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে মাকে প্রশ্ন করলেন, মা কোন এলাকায় তোমার বাসা, তোমার স্বামীর নাম কি, কোন বাজারে তোমার সন্তানের দোকান, তোমার সন্তানের নাম কি? আল্লাহর ওলিকে স্বপ্নের মধ্যে বললেন, ঠিকানা দিয়ে দিলেন, অ্যাড্রেস দিয়ে দিলেন। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। পরের দিন সকালবেলা স্বপ্নের মধ্যে যে অ্যাড্রেস পেল, ঠিকানা পেল, আল্লাহর ওলি ঠিকানা অনুযায়ী পদযাত্রা শুরু করে দিয়েছেন, চলতে শুরু করে দিয়েছেন। এক পর্যায়ে ওই এলাকার ওই বাজারে চলে গেছে। যাওয়ার পরে এক কর্নারে দাঁড়ায়া ওই দোকানের দিকে তাকায়া আছেন। স্বপ্নের মধ্যে যে দোকানের ঠিকানা পেয়েছেন, ওই দোকানের দিকে তাকায়া দেখে ওই দোকানের মধ্যে যে যুবকটা বসা, ওই যুবকের পরিধানে সুন্নতি লেবাস, ওই যুবকের মাথায় পাগড়ি টুপি, ওই যুবক বড় আল্লাহওয়ালা। যখন দোকানের মধ্যে কাস্টমার আসে, যুবক কাস্টমারের সাথে বেচা বিক্রি করে, বেচা কেনা করে। আবার যখন কাস্টমার চলে যায়, আল্লাহর ওলি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় এগুলো দেখছেন। কাস্টমার যখন চলে যায়, যুবক আল্লাহর কোরআন খুলে তেলাওয়াত করতে শুরু করে দেয়, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পাঠ করে। আমার বাবাজিরা, আল্লাহর ওলি এই দৃশ্য দেখলেন। দেখার পরে আল্লাহর ওলি কাছে চলে গেলে, যাওয়ার পরে বলছেন, যুবক তোমার নাম কি? অমুক। যুবক বলে জি। যুবক তোমার বাবার নাম কি? অমুক। যুবক বলে জি। যুবক অমুক গ্রামে কি তোমার বাসা? যুবক বলে জি। এই কথা বলার পরে যুবককে ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, যুবক অমুক কবরস্থানে কি তোমার মাকে দাফন করা হয়েছে নাকি? যুবক বলে জি। এই কথা বলার পরে আল্লাহর ওলি দুটো হাত বাড়িয়ে দেন আর বলে, যুবক আয় আয় আমার বুকে চলে আয়, এ সন্তান আয় আয় আমার বুকে চলে আয়। বেশি বেশি আমল করবি, বেশি বেশি জিকির আজকার করবি, বেশি বেশি কোরআনের তেলাওয়াত করবি। আরশের মালিক আল্লাহ তোর এই আমলগুলো তার দরবারে কবুল করে তোর মার কবরের মধ্যে সবগুলো পৌঁছায়া দেয়। আমার বাবাজিরা এই কথা বললেন আর বললেন, যুবক তোর মা বড় ভালো আছে কবরের মধ্যে, বেশি বেশি আমল করবি, বেশি বেশি ইবাদত করবি, মার জন্য দোয়া করবি। আমার যুবক ভাইয়েরা বলেন তো শুনি, আমাদের মার জন্য বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার বাবাজিরা, আমি জানি অনেক মা হারা বাবা হারা সন্তান এখানে বসে আছে। আরশের মালিক আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার নির্দেশ, আমার হুকুম, আমার ফয়সালা, আমি ব্যতীত আর কারো গোলামি করতে পারবে না, আমি ব্যতীত আর কারো দাসত্ব পালন করতে পারবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমার গোলামি ব্যতীত আর কারো গোলামি করতে পারবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। তাহলে বলেন তো, আমাদের মা বাপ যাদের জীবিত আছে, সন্তান হিসাবে মা বাপের সাথে সৎ আচরণ করার দরকার আছে না নেই? সবাই বলেন আছে না নেই? মা বাপের সঙ্গে সৎ আচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। আমরা অনেকেই আছি মাকে দেখতে পারি না, মার সঙ্গে অসদাচরণ করি, খারাপ ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, এ আমার গোলামেরা, তোমাদের মা বাবা দুজন অথবা একজন যখন বয়সের ভার হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হবে, তখন তোমরা তাদের সামনে উফ শব্দটাও পর্যন্ত বলো না, তাদেরকে তোমরা ধমক দিয়ে কথা বলো না। তাহলে বলেন তো শুনি, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে নাকি? মা বাবাকে ধমক দিয়ে কথা বলে? আমাদের ভিতরে এমনও সন্তান আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার বাবাজিরা, পৃথিবীতে শ্রেষ্ঠ রহমত হলো তিনটা। শ্রেষ্ঠ রহমত হলো তিনটা, আল্লাহর পক্ষ থেকে পাঠানো শ্রেষ্ঠ রহমত হলো তিনটা। এক নাম্বার আল্লাহর কিতাব কোরআনুল কারীম। আল্লাহর কিতাব কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, মানুষ আজকে দুনিয়াতে যা কিছু নিয়ে আনন্দে আছে, অর্থ কড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি, স্ত্রী পুত্র সন্তান, নারী, গাড়ি বাড়ি, সোনা দানা মণিমুক্তা, মানুষ আজকে যা কিছু নিয়ে আনন্দে আছে, এগুলো একটাও আনন্দের বিষয় নয়। সবচেয়ে বড় আনন্দের বিষয় আমার নাজিল করা কোরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বাবাজিরা, দুই নম্বরে শ্রেষ্ঠ রহমত হলো আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে বিশ্ববাসীর জন্য, বিশ্ববাসী বলতে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, আমার বাবাজিরা, সমস্ত সৃষ্টির জন্য আরশের মালিক আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমত হলো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, তাহলে এক নম্বর শ্রেষ্ঠ রহমত হলো আল্লাহর কোরআন, দুই নম্বর শ্রেষ্ঠ রহমত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন, নাস্তিক্যবাদ, ইহুদি খ্রিস্টান যারা, এই দুইটাকে নিয়ে তাদের ষড়যন্ত্র আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তাদের ষড়যন্ত্র যে রসুলকে কিভাবে কলঙ্ক লাগানো যায়, কিভাবে তার চরিত্রে দাগ লাগানো যায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে কথা বলেছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা প্রশ্ন করেছিলেন, ও আয়েশা, রাসূলের চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, কানা খুলুকুহু আল কুরআন। সুবহানাল্লাহ। তার চরিত্রই হলো কোরআন। এই জন্য আল্লাহর কোরআনকে ষড়যন্ত্র করে কাফের মুশরিকরা ব্যান করতে চায়, তাহলে যারা কোরআনকে ব্যান করতে চায় তারাই উধাও হয়ে যায়, আল্লাহর কোরআন ঠিকই সমাজে থেকে যায়। আমার বাবাজিরা, আমরা বলতে চাই, দীর্ঘ 16টা বছর যারা কোরআনের উপর, কোরআনওয়ালাদের উপর নির্যাতন করেছে, জুলুম করেছে, অন্যায় অত্যাচার করেছে, নিরপরাধ কোরআনের পাখিগুলোরে
জেলখানায় বন্দি করে বছরের পর বছর রেখেছে। ওই সমস্ত নাস্তিকবাদ ভারতের 5টা গোলামরা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আর সোনার বাংলাদেশে কোরআনওয়ালারা ঠিকই আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা বলতে চাই, আবারও যদি সেই গত 16 বছরের স্বৈরাচারের মতো নতুন করে বাংলার জমিনে ওলামায়ে কেরামদেরকে ষড়যন্ত্র করে তাদেরকে বিলুপ্ত করতে চাই, তোমরা শুনে রাখো, তোমরাই বিলুপ্ত হয়ে যাবে। কোরআনওয়ালার এই জমিনে ঠিকই থাকবে। আর যারা কোরআনওয়ালাদেরকে বিলুপ্ত করতে চায় তাদের সাথে ময়দানে নেমে তাদের সাথে লড়াই করতে কারা কারা রাজি আছে? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দে। বলি আলহামদুলিল্লাহ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের এক আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের এক আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, এই সমস্ত লোকগুলো শেষ পর্যন্ত হিন্দুস্তান যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন যে আমরা মৌলবি, আমাদেরকে বলো মৌলবাদী। আমরা যদি মৌলবাদী হই তাহলে আমরা আছি গাছের গোড়ায়। কথা বলেন ঠিক কিনা? আর তোমরা হলে আগাবাদী। আর আমরা যদি মৌলবাদী হয়ে থাকি, গাছের গোড়ায় আমরা আছি। আমরা যদি গাছের গোড়ানি ধরে একটা ঝাঁকুনি দেই, তোমরা মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? তাই হয়েছে। কোরআনের পাখির ভবিষ্যৎবাণী কথায় কথায় ফলে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, পৃথিবীতে শ্রেষ্ঠ রহমত হলো 3টা। 1 নম্বর আল্লাহর কিতাব কোরআনুল কারীম, 2 নম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বর হলো মার বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, বান্দারে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা আমার সাথে শিরিক করো না। তাহলে বলেন তো শুনি, আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে নাকি? আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে না। শিরিক করবে যারা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তাওবা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। আর শিরিক করার পরে যদি আল্লাহর কাছে তাওবা না করে মারা যায়, আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ,
নিশ্চয় যে আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, নিশ্চয় যে আমি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহ, অথবা আমি আল্লাহ তার জন্য হারাম করে দিব আলাইহিল জান্নাহ, আমার জান্নাত, ওয়া মাওয়াহুন নার, এবং তাদের জন্য রয়েছে জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাহলে বলেন তো শুনি, আল্লাহর সাথে শিরিক করা যাবে নাকি? আমার বাবাজিরা, দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এ দুনিয়ার সন্তানরা, তোমরা তোমাদের মা বাপের সাথে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। তাহলে বলেন তো শুনি, মা বাপের সাথে সৎ ব্যবহার করার দরকার আছে না নেই? একজন মা সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে যে কতটা কষ্ট করতে হয়, আপনি আমি যখন মার রেহেমের ভিতরে এসেছি, মার পেটের ভিতরে এসেছি, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা, কিভাবে, তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহকে অস্বীকার করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে কিভাবে আমি আল্লাহকে অবিশ্বাস করো, কেমনে কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, আমাদের কোনো জীবন ছিল না, আমাদের কোনো প্রাণ ছিল না, আমরা ছিলাম নিষ্প্রাণ, আমরা ছিলাম প্রাণহীন, আমাদেরকে জীবন্ত করেছেন যিনি, আসতে বলবেন না, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে জীবন্ত করলাম। এই জীবন আপনি পেয়েছেন মার রেহেমের ভিতরে, মার পেটের ভিতরে আপনি জীবন পেয়েছেন, মার পেটের ভিতরে আমি জীবন পেয়েছি। আমার বাবাজিরা, একটা সন্তান যখন মার পেটের ভিতরে 4 মাস বয়স হয়ে যায়, 4 মাস বয়স যখন সন্তানের হয়, আরশের মালিক আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তানরে জীবন্ত করে দেয়, বলি সুবহানাল্লাহ। এই সন্তান 4 মাস বয়সে মায়ের পেটের ভিতরে জীবন্ত হয়ে যায়। জীবন্ত হওয়ার পরে মা চলাফেরা করে, যতদিন যায় সন্তানও মায়ের পেটের ভিতরে তত বড় হয়। আমার বাবাজিরা, মায়ের পেটের নিচের দিকে সন্তানের মাথাটা থাকে, আর সন্তানের পা থাকে মায়ের কলিজা বরাবর। আমার বাবাজিরা, একটা সন্তান যখন মার পেটের ভিতরে চলে আসে, আরশের মালিক আল্লাহ বলেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين। رب كريم বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, ইনসানকে, মানব জাতিদেরকে তার মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছেন, পেটে ধারণ করেছেন। আমার বাবাজিরা বলছেন, যিনি, চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মা যখন সন্তান পেটে ধারণ করে, একটা মার পেটে যখন সন্তান চলে আসে, দিন যত যায় সন্তান মায়ের পেটের ভিতরে তত বড় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা তাওয়াশশাহা হামালাত হামলান খাফীফান ফামাররাত বি ফালাম্মা قالت دعوا الله
ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর মার বাবা যখন মিলিত হয়ে যায়, একত্রিত হয়ে যায়, তখন মা গর্ভধারণ করে, মার পেটটা ভারী হয়ে যায়। দিন যত যায় মা চলাফেরা করতে শুরু করে দেয়, মার পেটটা বড় হতে শুরু হয়ে যায়। আরশের মালিক আল্লাহ বলেন, অতঃপর উভয়ে যখন আমার কাছে দুটি হাত তুলে বলেন, রব্বাহুমা লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার স্ত্রীর পেটে যে সন্তান দিয়েছ, আবার স্ত্রী দোয়া করবে, রব্বুল আলামিন আমার পেটের ভিতরে যে সন্তান দিয়েছ, এই সন্তানটারে তুমি নেককার বানাইয়া দিও, সালিহান আবেদা সালেহা কানিতা আবেদিন সালিহিন কানিতিন হিসাবে তুমি কবুল করে নিও। এইভাবে তারা দোয়া করে। রব্বুল আলামিন যদি তুমি এগুলো কবুল করে নাও, তাহলে আমরা তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আমার বাবাজিরা, তাহলে যদি কোনো মেয়ের পেটের ভিতরে সন্তান এসে যায়, যদি কোনো মার পেটের ভিতরে সন্তান এসে যায়, বলেন তো শুনি, ওই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। আমার বাবাজিরা, নবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবনি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন, হে আমার রব, হে আমার পালনকর্তা, হে আমার পরওয়ারদিগার, আমার এমন এক স্ত্রী দিও, এমন সন্তান দিও, যাদেরকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়। আমার স্ত্রী, আমার সন্তানকে চক্ষু শীতলকারী বানায় দাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর মুত্তাকিদের জন্য ইমাম বানায় দাও। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের তো পেটে বাচ্চা আসলে তারা সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। মোবাইল, শুধু ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, এগুলো নিয়ে অল টাইম পড়ে থাকে। আল্লাহর কোরআনের তেলাওয়াত কম করে। অনেক মা আছে নামাজও পড়ে না পেটে বাচ্চা আসলে, আছে না নাই? আমি বলতে চাই, নিজের সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাতে চান, নিজের সন্তানকে যদি নিজেদের খেদমতদার বানাইতে চান, আল্লাহর কাছে দোয়া করার মতো গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সন্তান যখন পেটে আসবে, অবশ্যই সন্তানের জন্য দোয়া করা এবং ভালো ভালো কাজগুলো করা, বলেন দরকার আছে না নেই? আমার বাবাজিরা, এই জন্য মা বোনদের প্রতি সাজেস্ট থাকবে, মা বোনদের প্রতি রিকোয়েস্ট থাকবে, ও মা, সন্তান যখন আসবে আল্লাহর কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে করতে হবে, সুন্নাত মোতাবেক চলতে হবে, পর্দা পুশিদা করে চলতে হবে। যদি পর্দা পুশিদা করে চলতে পারে, তাহলে বলেন তো শুনি, যিনি রহমত নাজিল করে দিবেন তিনি কে? এই জন্য একটা মার পেটের ভিতরে যখন সন্তান এসে যায়, এই মাটা যত চলাচল করে, সন্তানটা পেটের ভিতরে তত বড় হতে শুরু করে দেয়। আমার বাবাজিরা, একটুখানি দিলের কান দিয়ে কথাগুলো শোনেন। জনম দুঃখিনী মা, যখন আপনি পেটের ভিতরে ছিলেন, আমি যখন পেটের ভিতরে ছিলাম, আমার বাবাজিরা, মার কলিজার মধ্যে কত লাথি মেরেছি। আপনি মার কলিজার ভিতরে কত লাথি মেরেছেন। মা খেতে বসেছে, সন্তান এমনভাবে মার পেটের মধ্যে লাথি মেরেছে, জনম দুঃখিনী মা খাওয়া ছেড়ে দাঁড়িয়ে গেছে, আর খেতে পারে নাই, আর খায় নাই। আমার বাবাজিরা, এই মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না।
জনম দুঃখিনী কলিজার টুকরা বাপজানকে কখনো কষ্ট দেওয়া যাবে না। কারণ মা, এই যে বছরের মাসের পর মাস আপনাকে আমাকে পেটে ধারণ করেছে, আমার বাবাজিরা শুধু কি পেটে ধারণ করেছে, রাত্রেবেলা মা বিছানায় শুইতে গেছে অথবা ঘুমাচ্ছে, সারাদিনে ঘুমাইতে পারে নাই, মা বিছানায় একটুখানি পিঠটা লাগাইছে। আমার বাবাজিরা যেই না বিছানায় পিঠটা লাগাইছে, এমন জোরে আপনি আমি লাথি মেরে দিয়েছি, সোয়ামা সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে, আর শুইতে পারে নাই। স্বামী জানকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, জানি না আমি এই সন্তান জন্ম দিতে যে, সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে যে বেঁচে থাকবো কিনা, জানি না আমি কতটুকু তোমার হক আদায় করতে পেরেছি, জানি না। ও প্রাণের স্বামী আমার, দয়া করে তুমি আমাকে মাফ করে দিও। এইভাবে স্বামীর কাছে মাপ চাই। আমার বাবাজিরা স্বামীর কাছে মাপ চাই, আবার শ্বশুর শাশুড়ির কাছে চলে যায়, যে বলে মা দীর্ঘ কয়েক বছর হয়ে গেল আমি আপনাদের পুত্রবধূ, আমি জানি না কতটুকু আপনাদের খেদমত করতে পেরেছি, আমি অনেক আপনাদের মনে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, আঘাত দিয়েছি। ও মা, দয়া করে তোমরা আমাকে মাফ করে দিও। একটা মা যখন পেটের ভিতরে সন্তান চলে আসে, ওই মাটা পৃথিবীতে বাঁচবে কিনা তার নিশ্চয়তা হারিয়ে যায়। কারণ চোখের সামনে দেখা যায় অনেক মা সন্তান জন্ম দিতে যে দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার বাবাজিরা, মা কত বড় নিয়ামত, মা নেই যাদের, একটুখানি দেখেন মার জন্য একটুখানি চোখের পানি আসে নাকি? মার জন্য যদি দোয়া করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে, রাসূল বলেন ওই সন্তানের জীবনের যত সগীরা গুনাহ সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আমার বাবাজিরা, মা কত কষ্ট করেছে আপনার জন্য, আমার জন্য। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাপজান। আমার বাবাজিরা যখন ডেলিভারির সময় হয়েছে, আজকের বিজ্ঞান প্রমাণ করেছেন একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে যদি 40টা হাড় যদি একসাথে ভেঙে যায়, একটা মানুষের 40টা হাড় যদি একসাথে ভেঙে যায়, ওই মানুষটা কত কষ্ট পাবে। একটা মা সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে যে 40টা হাড় ভাঙলে যত কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট পায়। শুধু কি তাই নাকি, সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে যে জনম দুঃখিনী মাকে বালতির পর বালতি রক্ত ঝরাইতে হয়, কলস ভর কলস রক্ত ঝরাইতে হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি নবীজির কাছে খবর পাঠাইলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাথে সাক্ষাৎ করতে মন চায় আমার, আপনার সাথে জিহাদের ময়দানে যেতে মন চায় আমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বললেন, ও নবী, আমার মা বড় অসুস্থ, আমার মার সেবা যত্ন করতে হয়, আমার মাকে ফেলে আমি আপনার কাছে যেতে পারি না, আপনার সাথে জিহাদের ময়দানে যেতে পারি না, আপনার সাথে মোলাকাত করতে পারি না, আপনার সাথে সাক্ষাৎ করতে পারি না গো নবী। হাবিবে কিবরিয়া সরকারে দো জাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েস, আমার কাছে তোমাকে আসতে হবে না, আমার সাথে সাক্ষাৎ তোমাকে করতে হবে না, আমি রাসূলের সাথে তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না। ওয়াইস রে, তুমি তোমার মার কাছে থাকো, তোমার মার সেবা যত্ন করো, মার খেদমত করো। আমার বাবাজিরা ওয়াইসকে এই আদেশ দিলেন, এই নির্দেশ দিলেন। তাহলে দেখেন, রাসূলের সাথে জিহাদের ময়দানে যাওয়ার থেকেও বেশি গুরুত্ব রাসূল দিয়েছেন মার খেদমত করার। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন আর বললেন, ওমর, তুমি দেখবা হযরত ওয়াইস আল কারনী
মদিনায় আমি রাসূলের রওজা জিয়ারত করতে আসবে। ও ওমর, তুমি ওয়াইসাল কারনীকে যখন দেখবে, দেখার পরে তুমি তাকে আমি রাসূলের সালাম বলবে। এরপরে আমি রাসূল ওয়াইসাল কারনীর জন্য একটা জুব্বা রেখে গেলাম, এই জুব্বাটা তুমি তারে দিবা। ও ওয়াইস, তুমি তোমার নিজের জন্য, ও ওমর তুমি তোমার নিজের জন্য ওয়াইসের কাছে দোয়া চাবা, এবং আমার উম্মতদের জন্য তুমি দোয়া চাবা ওয়াইসের কাছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি ওয়াইসের কাছে দোয়া চাবা এই জন্যই, এই ওয়াইস মার সেবা যত্ন করতে করতে, মার খেদমত করতে করতে ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি তার জবানটা আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, এত প্রিয় হয়ে গেছে, এই ওয়াইস ওই জবানে যা বলে আসমানের মালিক আরশের মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে তা কবুল করে নেন। তাহলে বলেন, মার সেবা যত্ন, মার খেদমত করার দরকার আছে না নাই? আমার বাবাজিরা মনোযোগ কামনা করছি, যে কথা বলছি না, মার পেটের ভিতরে যখন একটা সন্তান থাকে, এই সন্তানটা পেটের ভিতর থাকা অবস্থায় মাকে অনেক কষ্ট দেয়। আমরা মাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি। আবার যখন ডেলিভারি করেছেন, এখানে আমরা থাকতে পারি, ডেলিভারির সময় আমাদের অনেকের মা হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার বাবাজিরা সেই মায়ের কথা মনে পড়ে যায়। মা আপনাকে দুনিয়ার মুখ দেখাইতে যে একটা নার কাটতে হয়েছে মাকে, একটা নার মাকে কাটতে হয়েছে, অনেক মার পেটটা কেটে আপনারে আমারে বের করতে হয়েছে। আমার বাবাজিরা এই যে জনম দুঃখিনী মা আপনার জন্য আমার জন্য এত কষ্ট করেছে, সেই মার কথা কি একটাবারও মনে পড়ে না রে ভাই? মার কথা ভেবে ভেবে যদি আল্লাহর কাছে ইবাদত করে মার জন্য দোয়া করতে পারি, আরশের মালিক আল্লাহ আপনার আমার মা বাবারে মাফ করে দিবে। মায়ের সেই সোনা মুখটার কথা মনে পড়ে যায়। আমার বাবাজিরা মাকে আদর করতে হবে, যত্ন করতে হবে। মা নাই যাদের, বাপ নাই যাদের, মার জন্য বাবার জন্য দোয়া করব বলি ইনশাআল্লাহ। আমার বাবাজিরা মার সেই সোনা মুখটার কথা মনে পড়ে যায়। মা গো তোমার ওই সোনা মুখ বলতে পারি না, মা গো তোমার ওই সোনা মুখ বলতে পারি না। মুস্কি হেসে খোকা ডাকটি, মুস্কি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না মা, মা গো তোমার ওই সোনা মুখ বলতে পারি না, মা গো তোমার ওই সোনা মুখ বলতে পারি না। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পরে সাদা শাড়ি। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পরে সাদা শাড়ি। পালকি চড়ে ঘর ছেড়ে, পালকি চড়ে ঘর ছেড়ে দিলে যে রওয়ানা মা, মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে